প্রজন্ম 70-এর ছেলেমেয়েরা যারা এসছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না, তাই না? মানে এটা খুব একটা অর্গানাইজ না মনে হয়, এই কারণে ওরা অতটা অর্গানাইজ করতে পারে নাই বলে তাদের উপস্থিতি কম। যাই হোক, তারপরেও আমরা অনেকদিন হয়ে গেছে আমাদের প্রয়াত বন্ধু সামাদ, শহীদ এবং সম্প্রতি প্রয়াত হিমাদ্রি স্মরণ সভা, এটা আরো আগে করার একটা তাগিদ ছিল, কিন্তু যেটা আমরা করতে পারি, যে কারণে আজকেই আমরা এটা করছি। এবং আরো ভালো করে করতে চাইলে, মানে সবাইকে জানিয়ে করতে চাইলে আরো প্রভাবিত হতো এবং দেখা যেত যে ঈদ পরবর্তী সময় গিয়ে প্রোগ্রামটা করতে হবে। যাই হোক, আমি সবাইকে কিছু কথাবার্তা এসছে, সেই কারণে আমি বলতে চাচ্ছি যে নিয়ম অনুযায়ী মানুষ একটা সময় কৈশোর, যৌবন অতিক্রম করার পর পশ্চাৎগামী বিকাশ হতে থাকে। পশ্চাৎগামী বিকাশ মানে এই যন্ত্রপাতি, কলকবজা এগুলি একটু বিকল হতে থাকবে। সেগুলি যেমন আমরা গাড়ি মেরামত করি, এরকম মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে মেরামত করতে হবে। একটা পর্যায় পর্যন্ত এটা চলবে, তারপরে এক সময় গিয়ে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের কারণে বিকল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু হতাশা তো কিছু আমাদের চোখের সামনে ভারতীয় উপমহাদেশে আমরা অনেকগুলো কবর দেখি। একসময় 300, 350, 400 বছর রাজত্ব করেছে মোগল সম্রাট শাহজাহানের কবর পায়ের কাছে, হেঁটে যাওয়া যায়। ওরা এক সময় পাক ভারত উপমহাদেশের সম্রাট ছিল। আমরা তো কেউ নখের টুকরো না, এবং আমাদের প্রত্যেকের স্মৃতির সাথে সাথে প্রত্যেকের স্মৃতি আছে। স্মৃতি কথা নিয়ে আবার আমাদের সালাম বিশ্লেষণাত্মক আলোচনা করেছে। স্মৃতিচারণ করে কি হবে, কষ্টই পাবে। আসলে মানুষের স্মৃতি একটা পর্যায় পর্যন্ত থাকে, তারপরে সেটা বিলুপ্ত হয়ে যায়। এবং একেবারে ইম্পর্টেন্ট লোক না হলে ইতিহাসে যাদের নাম আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট নাম না হলে শেষ, ভুলে যায় মানুষ। কিন্তু প্রতিটা মানুষের অভিজ্ঞতা, প্রতিটা মানুষের জীবনে যে সাফল্য, ব্যর্থতা, দুঃখ, কষ্ট, এগুলিতে আমাদের এই যে বিভিন্ন জায়গায় আমরা এখন কি করি, ডাটা সেন্টার করি। ডাটা সেন্টারে কত তথ্য উপাত্ত এগুলি আমরা রাখি, আবার মাঝে মাঝে হার্ড ডিস্ক বাড়াই। কিন্তু একটা মানুষ যখন মরে যায়, তার সাথে সাথে অনেক কিছু, অনেক কথা, অনেক সাহিত্যের কথা, সংস্কৃতির কথা, অভিজ্ঞতার কথা সব তার সাথে সাথে চলে যায়। ভাগ্যবান যারা, তাদেরটা রেকর্ড থাকে। কারো হয়তো আত্মকথা লিখে যায়, কেউ এত ইম্পর্টেন্ট যে তার কথা অন্যরা মোসাইবি করে লিখে দিয়ে যায়। অবশ্য সেখানে সত্যতার লেশ খুবই কম, কারণ বাটার দিক দেওয়ার জন্যই লেখা হয়। দেখা যায় সত্য কথা কম লেখা হয়, তাই না? ইমপ্রেস করার জন্য লেখা হয়। জীবদ্দশায় ইতিহাস হলে দেখা যায় অধিকাংশ কথাবার্তাই অনেকের কাছে গ্রহণযোগ্য না। আবার অনেক মানুষের এই যে সাধারণ মানুষের স্মৃতি কথা, সেখানেও শিক্ষণীয়
সেখানেও অভিজ্ঞতার অনেক কথা থাকে। যেমন বললো যে আমরা আগেই স্মৃতিচারণ করব, আগেই স্মৃতিচারণ করলে ওই স্মৃতিচারণ অনুষ্ঠানেই তো শেষ হয়ে গেল। এই স্মৃতিচারণের ব্যাপারটা যদি আমরা প্রত্যেকের সম্পর্কে 10 কলম লিখে রাখি এবং সেটা ডকুমেন্টেশন করি, তাহলে কিন্তু এই স্মৃতি কথাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হলেও থেকে যাবে। তারপরে তো সব বিলীন হয়ে যাবে, সব আস্তে আস্তে খবর থাকবে না। আমাদের ডকুমেন্টেশন গুলো তার বন্ধু বান্ধব, তার সন্তান বা অন্যদেরকে অনুসরণ করার কথা বলবে, এরকম উদ্যোগটা লাগবে। শুধু আমরা যারা আছি, আমরা চলে যাওয়ার পর যারা এটা করবে 70 প্রজন্ম, তাদের মধ্যে উদ্যোগী মানুষ লাগবে এবং ওপেন হার্টেড মানুষ লাগবে। টাকা পয়সা নিয়ে যে চিন্তা করবে না খরচ করতে, বা একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে কিন্তু যখনই খরচের কথা চিন্তা করে তখন অনেকে থেমে যায়, বিরত হয়ে যায়। ওরকম হয়ে চলে ওপেন হার্টেড লোক। আমি আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই নাই, কেউ কেউ 30-35 জন। যেমন আমাদের ক্লাস ক্যাপ্টেন ছিল সুলতান, অনেক আগে মারা গেছে। আমাদের বন্ধু আইয়ুব খান মহসিন রাশিয়াতে পড়াশোনা করতো, তারপরে ইউএসএ তে ফ্যামিলি সহ চলে যায়, অসুস্থ হয়ে ওখানে সে মারা যায়। মীর মিজানুর রহমান শাহদা আমাদের তোমাদের অনেকেরই খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। শাহদা যদিও অনেক ঘোরাঘুরি করে পরে ঘাটালে সেটেল হয়, ঘাটালে শিক্ষয়িত্রী ভদ্রমহিলাকে বিয়ে করে এবং শাহদা কিন্তু পরবর্তীতে ওখানে ঘাটালে সে মৃত্যুবরণ করে। আমাদের সাথে অনেকগুলো অনুষ্ঠানে সুযোগ দিয়েছে। আমাদের বসি অত্যন্ত প্রিয় ভজন, অনেক অ্যাক্টিভ ছিল, যার উপর আমরা নির্ভর করতে পারতাম। বসি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল অমল দত্ত। অমল শেরপুরে থাকতো। শেরপুরে আগে তো এখানে এসে বাসা ছিল, কিন্তু পরবর্তীতে শেরপুর চলে যায়। শেরপুরে গিয়েও অমলের সাথে আমরা দেখা করেছি। খুবই ঘনিষ্ঠ ছিল এবং খুব সক্রিয় ছিল। যখনই কোনো প্রোগ্রাম হয়েছে এসেছে। আমাদের মহব্বত ডিবুলিয়া, মহব্বত মৃদু হাসি ছিল কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মহব্বত আসে। শহীদের তো কথাই নেই, শহীদ তো অন্যতম উদ্যোক্তা। শহীদের ওপেন হার্ট সার্জারি হলো। এই যে ধূমপান নিয়ে অনেকে অনেক কথা বলেছে, এখন এইসব কথাগুলো কেউ কাউকে বলে না, কারণ ওটা কালচারাল। একজনের দেখে বললাম, আরে তুমি তো দেখি মোটা হয়ে গেছো, আর তুমি তো দেখি কাটিল হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। এগুলি মানুষ শুনতে পছন্দ করে না। একজন সিগারেট খায় কামরুদের মতো যদি বলে, এই তুই এটা ছেড়ে দিয়ে কপেসার মিলিগাই করবি, এটা সে পছন্দ করবে না। কারণ সে তো বুঝে শুনেই খায়, তার শরীর এটা গ্রহণ করতে পারে অথবা সে ওটা থেকে মুক্ত থাকতে পারে না বলে সে খায়। সুতরাং এই যে বাইরের আমাদের যে এক মানে খবরদারি, মানে সে ভালোর জন্যই বলে, কিন্তু এই ভালো তার কাছে ভালো না আসলে। এক ভদ্রলোক 72 বছর বয়স, বউ গুনগুন করে, ছেলে মেয়েরা কয় সিগারেট ছেড়ে দাও, নাতি নাতনিরা কয় দাদা এটা তুমি ছেড়ে দাও। অতিষ্ঠ হয়ে এক ভদ্রলোক সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে। 3 দিন পরে মারা গেছে। এখন বউ কান্দে,
আরে এই 3 দিন খাইয়েই মতো। হ্যাঁ, তো এরকম মানে নিকোটিনের তো একটা আক্রমণ আছে। যারা ধূমপান করে, যারা অ্যাডিক্টেড, নিকোটিনের আক্রমণ যে কষ্ট হয় সেটাও অনেক কষ্ট। সুতরাং এই যে আমরা যে ফতোয়া দিই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এই ফতোয়া মানুষ পছন্দ করে না। বিশেষ করে যে তুমি মোটা হয়ে গেছো, তুমি শুকিয়ে গেছো, তুমি কাবু হয়ে গেছো, কাকি হয়ে গেছো, এই যে এইসব কথা মানুষ পছন্দ করে না। কিন্তু আমরা এগুলি বলি যে আমাদের কালচার এবং অবশ্যই ব্যাকওয়ার্ড কালচার। এটা এই জন্যই আলাপ করলাম যে এটা আমরা অব্যাহত ভাবে করি। আমার মনে হয় এই ব্যাপারে আমরা সচেতন হলে ভালো হবে। আমাদের জাহাঙ্গীর, সাইদুল আলম জাহাঙ্গীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই সকাল বিকাল 3 বেলা একত্র হতো জাহাঙ্গীর। টুডে কোরিয়া, তারপর চায়নার বুলবুল ভাই অর্থাৎ বুলবুল কান্মা এগুলো পাইতো, সেগুলি আবার জাহাঙ্গীর নিয়ে পড়তো। জাহাঙ্গীরের কাছ থেকে আবার আমরা নিয়ে পড়তাম, আমি যাওয়ার মাঝে মাঝে নিতাম। তার মানে কি? তার মানে ওই সকাল বিকাল দুপুর দেখা হতো। সেই জাহাঙ্গীরকে আমরা হঠাৎ করে সে অন্তঃপুরবাসী হয়ে গেল, সে আর বেরোয় না, আমাদের সাথে আসে না। কতবার বললাম যে অন্তত চল ঘুরতে যাই, বেড়াইতে যাই, একবার আস, ভালো লাগবে। কিন্তু তার ভালো লাগে নাই, নিশ্চয়ই তার ভালো লাগে নাই বলে সে আসে না। তাকে আমি ডাকিয়েছি বাকি খান, আব্দুল্লাহ বাকি। হ্যাঁ, খুবই দুষ্টুমি করতো, আমাদের সাথে হাসি তামাশা করতো। বাকিকে নিয়ে আমরা অনেক হাসি তামাশা করতাম। বাকি চলে গেছে, হঠাৎ করে বাকি চলে গেছে। হেলাল এত ঘনিষ্ঠ ছিল, আমাদের সক্রিয় ছিল এবং শারীরিক বলিষ্ঠতাও ছিল। সেই হেলালকে কিন্তু আমরা হারিয়েছি করোনা মহামারীর সময়। আমি মনে হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে যারা ছিল অনেকে মারা গেছে, বাদল মারা গেছে, দিলীপ দাস মারা গেছে, আমাদের দিন জাহান মারা গেছে, খানাপাড়ার বাবলু মারা গেছে। এরকম নাম বলতে চাইলে হয়তো আরো 10টা আমি বলতে পারবো। বধুয়া আমি মারা গেছে, আরো আগে মারা গেছে গোপন নামে আমাদের বন্ধু। হ্যাঁ, সুতরাং মানে আমরাও যাব, আমরা যেতে কোনো অসুবিধা হবে না। এবং হঠাৎ করে একদিন শুনবা যে নাই, এটা খুবই স্বাভাবিক। কারণ মানে যন্ত্রপাতি যখন বদলানো সম্ভব হবে, ফুসফুস বদলে দেব, হৃৎপিণ্ড বদলে দেব, তাই না, লিভারটা পাল্টে দিবে, নতুন একটা ওরকম আসতেছে, ভবিষ্যতে আসতেছে। তখন আমরা থাকবো না, আমাদেরটা পাল্টাইতে পারবো, বুঝতে পারছো? সুতরাং এই দিক থেকে আমাদের একটা বেটার। সম্রাটরা যেমন এসি পায় নাই, ফ্রিজ পায় নাই, আমাদের যুগে আমরা পেয়েছি। কিন্তু একটা সময় গিয়ে মানুষ হার্ট পাল্টাতে পারবে, মানুষ লিভার পাল্টাতে পারবে, মানুষ ফুসফুস পাল্টাতে পারবে, এরকম অনেক কিছুই হয়তো পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে না। অনেকে আছে বন্ধুদের মধ্যে লো প্রোফাইলে চলাফেরা করে, সে নীরবে থাকতে পছন্দ করে। অনেকে আবার ঢাকঢোল পিটাতে চায়, চাঁদা দিয়ে চিফ গেস্ট করে, পয়সা দিয়ে দেয়, নিজের জাহির করার চেষ্টা করে। আবার অনেকে আছে যে ডাকলেও যায় না, ভাই আমি ভালো আছি, কাজের মধ্যে তাকে কাজ করার চেষ্টা করে।
আমাদের আমার ওরকম ছিল, পরিবার পরিজন নিয়ে তার কাজ নিয়ে সে তার জীবনযাপন করত। হিমাদ্রি ডেপুটি ডিরেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে ছিল দুদকে। আমার সাথে কিন্তু অনেক জায়গায় তার দেখা হয়েছে। আমি কর্মসুবাদে গেছি, যেমন নেত্রকোনা একবার তার অফিসে দাওয়াত করে নিয়ে খাওয়া দাওয়া, আমি নেত্রকোনা ছিলাম জেলা পরিষদের সামনেতে, হিমাদ্রি দাওয়াত দিয়ে নিয়ে গেল তার অফিসে। হিমাদ্রি মারা যাওয়ার 1 মাস আগেও আমাকে দুবার ফোন করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কথাবার্তা একটু অসংলগ্ন। তার জায়গা জমি কি, এটা গিয়ে একটু দেখিস, কামরুজ্জের বাসার কাছে জায়গা এটা এরকম বলছি। কিন্তু আমি বলছি ঠিক আছে দোস্ত, তুই কারোর পাশে সামান করতে যাতে আমি টাইম থাকলে নিয়ে দেখাতে পারি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে সে নাই। মানে এই 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 ধরনের ঘটনাগুলো কষ্ট দেয়। আমি আর কথা বন্ধ করবো না। মানুষ খুব স্বাধীন যেটা, মানুষকে আমরা উচিত না তাদেরকে কন্ট্রোল করা বা তাদের নিয়ন্ত্রণ করা, তাদের স্বাধীনতায় বাধা দেওয়া, যেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে আপনজন হিসেবে, প্রিয়জন হিসেবে অনেক সময় অনেকে চেষ্টা করার, বিরত করার জন্য, থামানোর জন্য, ভালোর জন্যই করে, কিন্তু সেটাকে মানুষ ওইভাবে কিন্তু নেয়। এবার আলাপ হয়েছে যে আমাদের যে কয়জনই আমরা আসছি না কেন এবং প্রজন্ম সহ আমরা এই গরমের সময় প্রোগ্রাম না করে শীতকালে প্রোগ্রাম করার কথা চিন্তা করছি। আল্লাহ যাতে তৌফিক দেয় সেটা করতে, এবং এখানে যারা আছে এবং বাইরে যারা বন্ধুরা বেঁচে আছে তারা যাতে সবাইকে আমরা পাই এবং তারা আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুক তাদেরকে, যাতে আমরা আবার মিলিত করতে পারি। আমাদের সামাদ অসুস্থ, আমাদের ইঞ্জিনিয়ার সিরাজুল খুবই অসুস্থ। আমি কামনা করবো যে আমরা সবাই তাদের আরোগ্যের জন্য দোয়া করব, তাদের শুভকামনা করবো, তারা যাতে আরোগ্য লাভ করে আরো কিছুদিন আমাদের মধ্যে বা আমরা তাদের সাথে থাকতে পারি, সেই শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আজকে যাদের স্মরণে আমরা মিলিত হয়েছিলাম তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, তাদের পরিবারের সাথে আমরা একাত্ম, পরিবারের যে কারো যে কোনো প্রবলেমে যদি আমরা জানতে পারি আমরা সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো। যদি কখনো কোনো কাজে লাগিয়ে আমাদেরকে মানে অবশ্যই বলার জন্য আবেদন করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।